সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমি কমপ্লিট করব অষ্টম অধ্যায় বৃত্তের উপপাদ্য নাম্বার 18। আমার আজকের টার্গেট হইতেছে 18 নম্বর উপপাদ্য এইভাবে করায় দেওয়া যাতে এটা তোমার কাছে খুব ইজি মনে হয়। তো একটু ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা কমপ্লিট করো, তারপর আশা রাখি 18তে তোমার আর কোনো প্রবলেম হইব না ইনশাল্লাহ। তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। বলছে 18 নম্বরে বৃত্তের সকল সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যা জিনিসটা কি আমরা আগেও জানছি, যদি কোনো সরলরেখা কেন্দ্র ব্যতীত বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তার আমরা কি বলি? যা বলি। তো আমরা বৃত্তে যদি একই সাইজের মানে একই সমান অনেকগুলো যা নেই, কেন্দ্র থেকে প্রতিটা যা একদম সমান দূরে দূরে হইব, আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হইব। তো আমরা এর জন্য এখানে দুইটা জানিছি, এটাতে আমরা প্রমাণ করে দেখাবো যে কেন্দ্র থেকে এবি এবং সিডি এই দুইটা যা সমান দূরে অবস্থিত। ঠিক আছে, তো এর জন্য একটু বিশেষ নির্বাচন লিখতে হবে। তো বিশেষ নির্বাচনটা আমি এখানে লেখা রাখছি, একটু দেখি কি লিখছি। মনে করি ও বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কি ও এবং তার সমান দুইটি যা, একটার নাম এবি আর একটার নাম সিডি। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তের সমান দুইটি যা। কি প্রমাণ করতে হইব? কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান। বুঝছি। এবার আমরা একটু অঙ্কন করে আমাদের প্রমাণ শুরু করব। তো আমরা অঙ্কনটা দেখি। অঙ্কনে কি করা লাগবে? জাস্ট একটু কাজ করা লাগবে। আমাদের কেন্দ্র থেকে এবি এর উপর এবং সিডি এর উপর লম্ব আঁকতে হইব। কেন্দ্র থেকে জাগুলির উপর কি আঁকতে হইব? লম্ব। তো আমরা লম্ব আঁকি। তো এই যে এখান থেকে আমরা লম্ব আঁকার চেষ্টা করতেছি। চোখের আন্দাজে বোঝা গেলেই হইব। উপপাদ্য আমার এমন বিশ্লেষণ করে দেখবো না যে এটাতে 90 ডিগ্রি হইতেই হইব, চোখের আন্দাজে 90 হইলেই হয়েছে। তো লিখলাম, এটার নাম দিলাম আমরা ওই। এবি এর উপর আমি ওই লম্ব আঁকলাম। এবার আবার সিডির দিকে তাকাই, সিডির উপরে এরকম একটা লম্ব আঁকি। এটার নাম দিলাম ও এফ। এটা হইতেছে আমাদের কেন্দ্র। কেন্দ্র থেকে আমি এবি এর উপর ও এ লম্ব আঁকছি এবং সিডি এর উপর ও এফ লম্ব। তারপর একটা কাজ করতে হইব, ও এবং এ যোগ করতে হইব। তাইলে আমরা কেন্দ্র আর এর জন্য কি করতেছি? যোগ। সেম ভাবে আবার ও এর সাথে সি এরও যোগ করতে হইব। এইটুক করলে আমাদের অঙ্কন কমপ্লিট। ব্যাস, আমাদের অঙ্কন কমপ্লিট। এবার আমরা প্রমাণ শুরু করতে পারি। তো আমরা শুরু করতেছি প্রমাণ। অঙ্কনের কথাটুকু এইখানেই কি করছি? কেন্দ্র ও থেকে এবি ও সিডি যা এর উপর যথাক্রমে এবিতে আঁকছি আমি ও ই এবং সিডিতে আঁকা হয়েছে কি? ও এফ। ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি। এরপর আরেকটু কাজ করছি, ও এবং এ যোগ করছি, ও এবং সি যোগ করছি। তাই বইলা দেই ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ব্যাস, আমাদের বিশেষ নির্বাচনও হইলো, আমাদের অঙ্কনও হইলো। এবার আমরা মেন পার্ট, আমরা প্রমাণ শুরু করতেছি। তো এখান থেকে শুরু করতেছি আমরা প্রমাণ। এটা আমাদের মেন পার্ট। তো আমরা চেষ্টা করবো এটা ধাপে ধাপে শেষ করার জন্য, তাহলে আমাদের মন রাখাটা কিছুটা ইজি হইব। তো আমরা ধাপ 1 দিয়ে কাজ শুরু করি। ধাপ 1। আচ্ছা, আমরা ও ই কি এবি এর উপর লম্ব আঁকে রাখছি না? তো এই কথাটা একটু বলি। ও ই কার উপরে লম্ব? এবি এর উপরে। এবং আমাদের ও এফ যেটা, আমরা এই যে ও এফ যে আঁকছি সেও লম্ব কার উপরে? সিডি যায় এর উপরে। তো লিখে দিলাম সিডি। আমরা 17 নম্বর উপপাদ্যটা কমপ্লিট করছি, আগের ক্লাসেই করছি। এই কর্নারে দেওয়া আছে, একটু দেখে নাও। ওইটাতে আমরা কি জানছি? ওইটাতে আমরা জানছি কেন্দ্র থেকে যদি জায়ের উপরে লম্ব টানা হয়, কেন্দ্র থেকে যদি জায়ের উপরে কি টানা হয়? লম্ব টানা হয়, ওই লম্বটা জারে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দূরে টুকরা করে দেয়। তাহলে বোঝা গেল ও ই যেহেতু আমার এবি এর উপরে ই বিন্দুতে লম্ব হয়েছে, তাহলে ই বিন্দুতে আমার জাটা কি হয়েছে? সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মানে এ ই আর ভি এখন সাইজে কেমন? সমান। বোঝানোর খাতিরে বলতেছি, ধরো এ ভি এর মান ছিল 10, যখনই আমি এখানে ই আঁকছি, ও ই মানে লম্ব আঁকছি, এটুকের মান 5 হয়ে গেছে, এটুকের মান কি হয়ে গেছে? 5। বুঝছি। তো আমরা একটু লিখে দিই, যেহেতু তারা লম্ব সুতরাং এ ই এবং ভি সমান। তো লিখতেছি, যেহেতু আমাদের ও ই
এবি এর উপর লম্ব আকার আছে, এই জন্য আমার এইটুক আর এইটুক কেমন সমান, তো লেখা দেই এই সমান ভিই। এবং এটাতে যেমন হয়েছে এটা তো একই জিনিস হইব, ওএফ কি সিডির উপর লম্ব না, তাহলে এফ বিন্দুও আমার সিএফ এবং ডিএফ কে কি করছে সমান্তরাল টুকরা করে দিছে, তো লেখা দিলাম সিএফ সমান ডিএফ। বুঝছি এইটুক। এবার আরেকটু কথা বলতে হবে, আরেকটু কথা কি, আমরা জানলাম লম্ব জায়রে কি করে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তাইলে পুরো এবি ছিল এটারে দুইটা টুকরা করছে, একটা হচ্ছে এই আর একটা কি ভিই, তাইলে এই যে এইটুক আমার পুরো এবির কি অর্ধেক না, যেহেতু এবি ই বিন্দুতে কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে, এইখানে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তাইলে বুঝাই যেতেছে এইটুক আমার পুরো এবি এর কতটুকু অংশ, অর্ধেক অংশ, এই হইতাছে এবি এর অর্ধেক। তো এটা একটু লিখি এইখানটাতে, সুতরাং এই সমান হাফ এবি, এবং এখানে সিএফ এর দিকে তাকাই, সিএফ চাইলে পুরো সিডি এর অর্ধেক, তো এটা লিখে দিলাম হাফ সিডি। আমরা 17তে যেই তথ্যটা জানছিলাম ওই তথ্যটা এখানে লিখতে হবে কি, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, এই বাংলাটুকু আমাদের এখানে লিখে দিতে হইব। কি লিখতে হইব, তো বাংলা কথা আমি একটু লিখতেছি, একটু লিখে দিতেছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঘটনাটা কি বুঝছি, আমরা এটুক লিখতে পারছি কি জন্য, আমরা 17তে একটা তথ্য জানছি, যদি জায়ের উপর কেন্দ্র থেকে লম্ব টানা যায়, ওই লম্বটা জায়রে কি করে সমদ্বিখণ্ডিত করে, এইটুক সাইড নোট আমাদের এখানে দিয়ে দিতে হইব। ঠিক আছে, তো আমাদের এইটুক কাজ গেল, এইটুকটা আমরা বলতে পারি ধাপ 1। ধাপ 1-এর কাজ শেষ হলে এবার আমরা ধাপ 2, 3 শুরু করি। ধাপ 2 লিখতেছি আমরা এখানে, এরপরে ধাপ 2, ধাপ 2 আসলে কি ঘটনা ঘটছে একটু দেখি আমরা। আমরা কিন্তু প্রথমেই বলছিলাম বৃত্তের সকল সমান যা, এই জন্য আমরা এবি আর সিডি মানে এইটার এটা প্রথমেই সমান করে নিছি, মানে আমরা যখন শুরু করছি তখনই আমরা বলে নিছি এবি এবং সিডি কেমন সাইজে সমান। তো এটা একটু প্রথমে বলি, আমরা জানছি এবি এবং সিডি সমান, এটা আমরা ধরে নিছি, আমরা ধরে কাজ শুরু করছি, তো লিখলাম ধরে নেওয়া, ধরে নেওয়া। এখন একটু কথা হইতেছে, আমি এবির এই পাশে যদি হাফ গুণ করি, সিডির ওই পাশে কি চাইলে আমি হাফ গুণ করতে পারি, কইটা দিয়ে আমি এই কাজটা একটু করতে চাইতেছি। আমি এবির সাথে এই পাশে হাফ গুণ করলাম, তাইলে সিডির ওই পাশে কত গুণ করতে হইব, হাফ। বুঝছি তো কি কারণে করছি, এটা আমাদের বইয়ে দেওয়া নাই, ইজির জন্য আমি করতেছি, এটা দিয়া দিও, তাইলে তোমারও বুঝতে অনেকটা ইজি হইব। এবি যেই কথা, এবি সমান সিডি যেই কথা, এই পাশে যদি হাফ গুণ করি, এই পাশে যদি হাফ গুণ করি, তারাও কিন্তু সমান, মানে একই কথা। এখন দেখো হাফ এবি সমান, তুমি এইখানেই জানছো ধাপ 1-এ হাফ এবি সমান কি এই না, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, সুতরাং এই হাফ এবির পরিবর্তে মানে এই যে এইটুকের পরিবর্তে তুমি কি লিখছো, এই যেটার পরিবর্তে এই যেটা লিখছো। আবার হাফ সিডির পরিবর্তে কি লিখতে পারো তুমি, সিএফ, তাহলে লেখা দাও সিএফ। বুঝছে, এইটুকু আমরা প্রমাণ করলাম। এইটুক হইল, ধরো ধাপ 2-এর কাজ শেষ, এবার আমরা ধাপ 3-এ যাই। ধাপ 3, এখন আমি এই ত্রিভুজটাই নিতে চাইতেছি। কোন ত্রিভুজটার, এই যেটার, এটার নাম কি ও এ ই, ত্রিভুজের নাম কি ও এ ই, আর এই ত্রিভুজের নাম কি ও সি এফ। তো লিখতেছি ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, ও এ ই এবং ও সি এফ। আমরা ও ই কি লম্ব আকার রাখছিলাম না, আমরা তো বইলেই নিছি ও ই হইতেছে এবি এর উপর কি আকার আছে, লম্ব। তাইলে এই জায়গায় অবশ্যই কত ডিগ্রি হয়েছে, 90, এখানেও কত ডিগ্রি হয়েছে, 90। তাইলে বোঝা গেল আমাদের এই ত্রিভুজটাতে একটা 90 ডিগ্রি আছে, মানে সে একটা সমকোণী ত্রিভুজ, এইটাতেও একটা 90 ডিগ্রি আছে, তাহলে সেও একটা কি সমকোণী ত্রিভুজ নাকি। তো আমরা বইলে দিতেছি
OAE এবং OCF সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমাদের উদ্দেশ্য হইতেছে এই দুটো ত্রিভুজের সর্বসম বানানো, মানে তাদের সবকিছু সমান এটা দেখানো। আর সর্বসম বানাইতে হলে আমাদের কয়টা জিনিস সমান করা লাগে? 3টা। অলরেডি আমরা এখানে একটা সমান বইলে ফেলছি। কিভাবে? সেও সমকোণী সেও সমকোণী, মানে এটার একটা কোণ 90 ডিগ্রি, এটার একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা অলরেডি সমান হয়ে গেছে। আর কয়টা মিলাইতে হবে? 2টা। তো দেখি 2টা কিভাবে মেলানো যায়। একটু এবার চিত্রের দিকে তাকাই। দেখো কেন্দ্র ও থেকে এই যে OA একদম কি এখান থেকে পরিধি পর্যন্ত এসে পড়ছে না? দেখো এখানটাতে ধরো একটা বৃত্ত আঁকলাম, কেন্দ্র থেকে এক পাশে একটা দাগ গেল, এটা আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না? এখন এই পাশে যদি আঁকি সেও ব্যাসার্ধ, এইখানে যদি আঁকি সেও ব্যাসার্ধ, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন? সমান, নাকি? তো একটু এই তথ্যটা আমরা এখানে অ্যাপ্লাই করি। ও থেকে এ পর্যন্ত একদম পরিধি পর্যন্ত আসি, সে দিলে একটা কি ব্যাসার্ধ, এই জিনিসটা একটা কি ব্যাসার্ধ, নাকি? আবার ও সির দিকে তাকাও, সেও কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে না? তাহলে সেও একটা কি ব্যাসার্ধ, বুঝছি তো? তাহলে আমরা লিখতে পারি এটা একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, আর দুইজনে একই বৃত্তে অবস্থিত, তাহলে দুজন কেমন? সমান। একটু লিখে দিতেছি। আবার কোণের বিপরীতে, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে বা সবচেয়ে বড় যে বাহুটা থাকে তার আমরা কি বলি? অতিভুজ বলি। তাহলে এটা অতিভুজ, এটাও কি অতিভুজ, তাহলে একটু লিখে দেই অতিভুজ। অতিভুজ এটার নাম কি? OA। ওইটাও কিন্তু অতিভুজ, তাহলে নাম দিলাম অতিভুজ OC। দুজন সমান হলে কিভাবে? কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, দোনোজনই ব্যাসার্ধ, আবার একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে বৃত্ত কয়টা? একটা না? আর দোনোজনই এই বৃত্তটার কি একটা একটা করে ব্যাসার্ধ। তো লিখে দিলাম উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস হইল। সমকোণী ত্রিভুজ প্রমাণ করছি, একটা বাহু প্রমাণ করছি, আরেকটা বাহু অলরেডি আমরা ধাপ 2 প্রমাণ করে রাখছি। AE সমান CF, মানে এই বাহুটার এই বাহুটা কেমন? সমান। তো লিখে দিই AE সমান CF। কোন জায়গা থেকে পাইছি? AE সমান কি হইব? CF। ধাপ 2, এটা পাওয়া গেছে ধাপ 2 থেকে। সমকোণ একটা, অতিভুজ আরেকটা, এই যে আরেকটা বাহু, তিনটা জিনিস যদি সমান হয়ে থাকে আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। তো লিখে দিই সুতরাং ত্রিভুজ OAE সর্বসম চিহ্ন দিলাম, ত্রিভুজ OCF। এই সর্বসম কথার অর্থ কি? এই দুইটা ত্রিভুজের, মানে এই দুটো ত্রিভুজের সবকিছু সমান। তাইলে যদি আমি এই প্রথম ত্রিভুজটা থেকে OA নেই, এই যে OE নেই, কতটুক নেই? OE নেই, লিখতেছি OE, সুতরাং দিয়ে লিখতেছি। তাইলে এটা থেকে অবশ্যই আমার কি নিতে হবে? OF নিতে হইব। এই দুটা ত্রিভুজের সবকিছু সমান আমরা মাত্র জানছি, তারা যেহেতু সর্বসম, তাইলে আমি এই ত্রিভুজ থেকে যদি OE নেই, ওইটা থেকে অবশ্যই কি নিতে হবে? OF, মানে এই যেটারে। তো লিখে দিলাম OE সমান OF হইল। কিন্তু এবার একটু চিত্রের দিকে যদি তাকাই, কেন্দ্র থেকে আমি যদি জিজ্ঞেস করি AB কতটুক দূরে? স্পষ্ট এইটুক দূরে, এটুকের নাম কি? OE। আবার যদি বলি কেন্দ্র ও থেকে CD কতটুক দূরে? তুমি বলবে এইটুক, OF। তাইলে OE মূলত AB এর দূরত্ব বোঝায় এবং OF মূলত CD এর দূরত্ব বোঝায়। এই বাংলা কথাটা একটু লেখা দাও। কিন্তু OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD জায়ের দূরত্ব নির্দেশ করে। সুতরাং যা প্রমাণ করতে বলছিল যে এখানে আমরা লেখা রাখছিলাম, প্রমাণ করতে হবে AB এবং CD যে আদৌ সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। তো লিখে দিতেছি সুতরাং কেন্দ্র ও থেকে AB এবং CD যাদয় সমদূরবর্তী। ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেল, লিখে দিলাম প্রমাণিত। আরেকবার একটু বুঝাই দিই পুরাটা। তো কি বইলা দিছে আমাদের প্রশ্নে? বৃত্তের সকল সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যদি বৃত্তের ভেতরে সমান সাইজের তুমি যা আঁকতে পারো কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে, এটা প্রমাণ করতে হইব। তো আমরা বিশেষ নির্বাচন শুরু করলাম।
মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি সমান দুটি যা লিখছি। প্রমাণ করতে হবে ও থেকে এবি এবং সিডি যাদের সমদূরবর্তী, বিশেষ নির্বাচন হইল। তারপরে একটু অঙ্কন করছি, কি করছি, ও থেকে এবি এর উপর ও ই লম্ব আঁকছি এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকছি, বলে দিলাম। ও এ এবং ও সি যোগ করি, এইটুকু হইল। এবার আমরা প্রমাণে নামতাছি। আমরা ও ই আঁকছি এবি এর উপর লম্ব আঁকের, এটা বলছি ও ই লম্ব এবি এবং ও এফ কার উপর লম্ব সিডি আঁকছি। যেহেতু আমরা 17 নাম্বার করছি, আমরা এটা জানি কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব টানা যায়, ওই লম্ব জায়ের কি করে সমান দুটা টুকরা করে দেয়, মানে সমদ্বিখণ্ডিত করে। তো এই কথা এখানে বলে দিলাম। ও ই যেহেতু এবি এর উপর লম্ব, তাহলে এ ই এবং ভি সাইজে সমান, কারণ এ ভি ই বিন্দুতে দুই টুকরা হয়ে গেছে, এ ই সমান ভি। এবং ও এফ আমাদের সিডি এর উপর লম্ব ছিল, তাইলে এই এফ বিন্দু আমার সি এফ এবং ডিএফ এই দুটার সমান করে দিছে, লিখে দিলাম। তারপরের কাজ, যেহেতু পুরোটা এবি ছিল, এবি এর অর্ধেক হয়েছে, মানে এবি এর মধ্যবিন্দু হইতেছে ই বিন্দু, তাইলে এ ই এইটুক পুরো এবি এর কতটুক, অর্ধেক অংশ। আবার সি এফ পুরো সিডি এর কতটুক অংশ, অর্ধেক অংশ। আমাদের ধাপ 1 কমপ্লিট। ধাপ 2 এ গেলাম। আমাদের প্রথমেই বইলা দিছিল এবি এবং সিডি সমান, আমরা কি ধরে এটা কাজ শুরু করছিলাম, এবি আর সিডি যা দুটা কেমন সমান। তো এটাই লিখছি। বোঝার সুবিধার্থে আমি দোনো পাশে হাফ গুণ করছি, আমি নিজেই দোনো পাশে কী করছি, হাফ গুণ করছি। এটা বইয়ে দেওয়া নাই, কিন্তু তুমি দিয়ে দিবা। দোনো পাশে হাফ আনছি, কেন, হাফ এবি এর মান আমরা এইখানটাতে জানছি এ ই এবং হাফ সিডি এর মান আমরা কি জানছি সি এফ। তো বসাই দিছি, আমাদের এইটুক হয়ে গেছে। ধাপ 2 কমপ্লিট। এবার ধাপ 3 আমার টার্গেট হইতেছে এই দুইটা ত্রিভুজের সর্বসম বানানো। তো এই ত্রিভুজটার নিলাম নাম কি, ও এ ই। এটা যে নিয়মে নাম বলছি এটারও সেম নিয়মে নাম বলছি, ও সি এফ। দুইটাতে একটা করে 90 ডিগ্রি আছে এইখানটাতে, কারণ আমরা লম্ব আঁকছি, এই জন্য বইলা দিলাম সমকোণী ত্রিভুজে এইখানেই আছে তাদের দুইটা কোণ, মানে একটা কোণ এক সমকোণ এক সমকোণ কইরা, মানে এটা তো একটা এক সমকোণ আছে, এটা তো একটা এক সমকোণ আছে, একটা জিনিস প্রমাণ হইল, লিখে দিছি। পরের ধাপে বলছি ও থেকে এ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আসছে, মানে সে একটা ব্যাসার্ধ। আবার ও থেকে সি কেন্দ্র থেকে লাস্ট পর্যন্ত গেছে, সেও দিলে কি ব্যাসার্ধ। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে সমান, তো লিখতেই পারি ও এ সমান ও সি। আর অতিভুজ লিখছি কেন, সমকোণী ত্রিভুজের সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে তার আমরা কি বলি, অতিভুজ। তো এটা অতিভুজ, এটা অতিভুজ, এই জন্য অতিভুজ কথাটা লিখছি। আর সাইড নোট কি, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। দুইটা জিনিস হইলো, সমকোণ একটা হইলো, অতিভুজ একটা হইলো, আরেকটা এটা আমরা ধাপ 2 প্রমাণ করছি। তিনটা জিনিস যখনই হয়ে গেছে তখনই আমরা লিখে দিয়েছি তারা সর্বসম। সর্বসম কথার অর্থ কি, তাদের সব কিছু সমান। তাইলে আমি এটা থেকে যদি ও ই নিই, ওর থেকে অবশ্যই কি নিতে হইব, ও এফ নিছি। কিন্তু ও ই মূলত কেন্দ্র থেকে কিন্তু এবির দূরত্ব বোঝায়, আর ও এফ মূলত কার দূরত্ব বোঝায়, সিডি এর। ব্যাস এইটুকু বাংলা কথা লিখে দিছি। সুতরাং যা প্রমাণ করতে বলছে তা বইলা দিছি, কাজ কমপ্লিট। এখন আমি বোঝানোর জন্য কিন্তু দাগ টাগ দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো দিতে যেও না, এগুলো মুছে দিলাম। এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের উপপাদ্য নাম্বার 18। এবার একটু কমেন্ট সেকশনে বলো তো উপপাদ্যটা কি কঠিন? যদি কঠিন হয়, যদি কঠিন লাগে, যদি কমেন্টে জানাও, আমি ট্রাই করবো এর থেকেও সহজভাবে নিয়ে আসার জন্য। কিন্তু আশা রাখি তোমরা এত কাজ জানা, তোমরা এটা ইজিলি বুঝছো নাকি? তো একটু জানাও ক্লাসটা কেমন হয়েছে। সামনের ক্লাসে আমরা উপপাদ্য নাম্বার 19 কমপ্লিট করব, ঠিক এইভাবেই।